আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক অপেক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস অনার্স ভর্তি 2025-এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটেই মূলত এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। 4 বছর মেয়াদী অনার্স মূলত এলএলবি, বিবিএ, ট্যুরিজম এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞানের উপরই মূলত এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তি নিয়ে আমরা খুঁটিনাটি বিশ্লেষণ করব, সকল তথ্য জানিয়ে দেব। আজকের একটি ভিডিওর মাধ্যমে তোমরা সকল তথ্য খুব ভালোভাবে বুঝতে পারবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। প্রথমেই আমরা আবেদনের ন্যূনতম যোগ্যতা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী জেনে নেই। তোমার এসএসসি বা সমমান পরীক্ষা 2021 অথবা 2022 হতে হবে এবং এইচএসসি বা সমমান পরীক্ষা 2023 বা 2024 হতে হবে। তার মানে সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা আবেদন করতে পারছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হলে তোমাকে অবশ্যই আলাদা করে 3.50 পেতে হবে, মোট জিপিএ 7.50 পেতে হবে, যেটা গত বছর একটু বেশি ছিল, এবার একটু কমানো হয়েছে। মানবিক এবং বাণিজ্য শাখার ক্ষেত্রে রিকোয়ারমেন্টটা সেম, এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, মোট জিপিএ 6.50 প্রয়োজন হবে। যারা সাধারণ বা প্রফেশনাল অনার্সে আবেদন করেছে বা করবে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। এছাড়াও যারা এ লেভেল ও লেভেলের শিক্ষার্থী, বিদেশের সার্টিফিকেটধারী, কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থী, ভোকেশনাল বিজনেস ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন কমার্স এবং ইতিমধ্যে যারা অনার্স এবং ডিগ্রিতে ভর্তি অবস্থায় রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবার আসি আবেদনের জন্য যেসব শর্ত তোমাকে পূরণ করতেই হবে। এলএলবি কোর্সটিতে যদি পড়তে চাও বা আইনে অনার্স করতে চাও, তোমার এইচএসসিতে যে কোনো একটি বিষয়ে তোমাকে 2.50 পেতে হবে। এর মধ্যে বাংলা অথবা ইংরেজি রয়েছে, যে কোনো একটিতে 2.50 পেলেই হবে। বিবিএ সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসি লেভেলে হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা সংগঠন অথবা ফিনান্স অথবা উৎপাদন অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা উচ্চতর গণিত বা পদার্থবিজ্ঞান যে কোনো একটিতে এইচএসসিতে 2.50 পেতে হবে। ঠিক একইভাবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে এইচএসসি লেভেলে হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা সংগঠন অথবা ফাইন্যান্স, উৎপাদন, অর্থনীতি, পরিসংখ্যান, উচ্চতর গণিত, পদার্থ, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, পরিণীতি, গার্হস্থ্য এবং বা ভূগোল যে কোনো একটিতে 2.50 পেলেই হবে। নিউট্রিশন এবং ফুড সায়েন্সে যদি পড়তে চাও সেক্ষেত্রে এইচএসসি লেভেলে জীববিজ্ঞান অথবা রসায়ন অথবা পদার্থ অথবা উচ্চতর গণিত বা পরিসংখ্যানে যে কোনো একটিতে 2.50 পেতে হবে ন্যূনতম। এবার আসি কোর্স এবং আসন বন্টন। আসন সংখ্যা অবশ্যই পরিবর্তনশীল, আর যদি কোনো পরিবর্তন আসে ইনশাল্লাহ জানিয়ে দেব। এলএলবিতে 40টি আসন রয়েছে, মানবিকের জন্য 60% আসন বরাদ্দ রয়েছে, অর্থাৎ 24টি আসন, বিজ্ঞানের জন্য 20%, তার মানে 8টি, বাণিজ্যের জন্য 20% মানে 8টি। আর এখানে সকল গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। বিবিএতেও সকলেই আবেদন করতে পারে, অর্থাৎ সকল গ্রুপের শিক্ষার্থীরা। এখানেও আসন সংখ্যা 40, মানবিকের জন্য 10% মানে 4টি, বিজ্ঞানের জন্য 10% 4টি এবং বাণিজ্যের জন্য 80% মানে 32টি। ট্যুরিজমে মোট আসন সংখ্যা এখানেও 40টি, সবাই আবেদন করতে পারে। মানবিকের জন্য 20% মানে 8টি, বিজ্ঞানের জন্য 20% 8টি, বাণিজ্যের জন্য 60% মানে 24টি। আর নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স শুধুমাত্র বিজ্ঞানের জন্য 40টি আসনই বিজ্ঞানের জন্য প্রযোজ্য। তার মানে হচ্ছে সর্বমোট আসন সংখ্যা 160টি, মানবিকের জন্য সর্বমোট আসন সংখ্যা দেওয়া হয়েছে 36টি, বিজ্ঞানের জন্য 60টি এবং বাণিজ্যের জন্য 64টি আসন দেওয়া হয়েছে। এবার আসি ভর্তি পরীক্ষা এবং অন্যান্য তথ্য। ভর্তি পরীক্ষা অবশ্যই তোমার উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখার গ্রুপ শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে, অর্থাৎ প্রত্যেক গ্রুপের জন্য আলাদা করে 100 নম্বরের ভর্তি পরীক্ষাটি হবে এমসিকিউ পদ্ধতিতে, এবং এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের 100টি প্রশ্ন আসবে। সময় দেওয়া হবে 1 ঘন্টা। আর এখানে অনেকেই প্রশ্ন করেছিল যে নেগেটিভ মার্কিং রয়েছে কিনা। না বন্ধুরা, এমসিকিউতে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না। এবার আসলে নম্বর বন্টন তোমরা দেখতে পাচ্ছ, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে সবার। তুমি মানবিক, বিজ্ঞান ও ব্যবসা শাখার গ্রুপের শিক্ষার্থী হও, সবারই কিন্তু 20 নম্বর করে প্রশ্ন আসবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। আর প্রত্যেকের গ্রুপ ভিত্তিক, অর্থাৎ এইচএসসি পর্যায়ে যে গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর উপর 40 নম্বর করে প্রশ্ন আসবে। যেমন সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে বা ম্যাথ, বায়োলজি, এই ধরনের মানে গ্রুপ ভিত্তিক যে পর্যায়ে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো। বাণিজ্যের ক্ষেত্রে তোমরা জানো যে ব্যবসা সংগঠন, হিসাব বিজ্ঞান সাবজেক্টটি রয়েছে। আর এই ভর্তি পরীক্ষায় তোমাকে অবশ্যই 100 নম্বরের মধ্যে 35 নম্বর পেতে হবে পাশ করার জন্য। আর তোমার এসএসসি বা এইচএসসির এক্ষেত্রে তোমার এসএসসি এবং এইচএসসির উপর 100 নম্বর ধরা হয়েছে। টোটাল 200 নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
আরেকটি তথ্য জানিয়ে রাখি, ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকা ও গাজীপুর এর ন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে অনুষ্ঠিত হবে। এবার আসি মেধা তালিকা কিভাবে করা হবে। প্রথমত দেখা হবে ভর্তি পরীক্ষাতে তুমি কত নাম্বার পেয়েছো এবং পাস নাম্বার অবশ্যই 35, এটাকে প্রথম কনসিডারেশনে আনা হবে। আর যদি সেটা সমান হয়ে যায় সেক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এসএসসি জিপিএ 40% চতুর্থ বিষয় ছাড়া গণনা করাবে এবং এইচএসসি জিপিএ 60% চতুর্থ বিষয় ছাড়া গণনা করে দেখবে যে কার বেশি পজিশন রয়েছে, কার কে এগিয়ে আছে। যদি সেটা সমান হয়ে যায় তখন দেখবে এসএসসির নম্বরের 40% চতুর্থ বিষয় সহ এবং এইচএসসির নম্বর 60% চতুর্থ বিষয় সহ। সেটাও যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে দেখা হবে বয়স, যার কম বয়স তাকে এগিয়ে রাখা হবে। এভাবেই মেধা তালিকা প্রণয়ন করা হবে। এবার আসি কোটা তত্ত্ব। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 3টি, নিগোষ্ঠী 1টি, বিশেষ চাহিদা সম্পন্ন 1টি, পোষ্য 3টি, মোট 8টি কোটা রয়েছে। এবার আসি আবেদন এর ধাপসমূহ। প্রথমেই তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় এই পোর্টালে আসতে হবে, এসে তোমাকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য তোমার এসএসসি এবং এইচএসসির তথ্যগুলো প্রয়োজন হবে। তোমার একটা সাবজেক্ট চয়েস, কোন সাবজেক্টকে তুমি আগে দিচ্ছ, কোন সাবজেক্টকে পরে দিচ্ছ। এরপর তোমার নিজস্ব মোবাইল নাম্বার দিতে হবে এবং সেই মোবাইল নাম্বারে অবশ্যই ওটিপি আসবে পরবর্তীতে এবং তোমার ছবি আপলোড করতে হবে। ছবিটি অবশ্যই 120x150 পিক্সেলের হতে হবে, 50 কিলোবাইটের মধ্যে। এবং তোমাকে অনলাইনে, চাইলে তুমি ব্যাংকেও টাকা জমা দিতে পারো, তবে অনলাইনে দেওয়াটাই সবচেয়ে কনভিনিয়েন্ট। মানে 1000 টাকা তোমার দিতে হবে অনলাইনে ভর্তি ফি বাবদ বা আবেদন ফি বাবদ। এরপর তুমি তুমি ফর্মটি ডাউনলোড করে ফেলবে। ফর্মটির মধ্যে কিন্তু পিনকোড এবং তোমার পাসওয়ার্ড থাকবে বা অ্যাপ্লিকেশন আইডি থাকবে, সেটা দিয়ে পরবর্তীতে তুমি লগ ইন করতে পারবে। আশা করি আবেদনের ধাপটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। এবার আসি আবেদন থেকে ভর্তি পর্যন্ত পুরো প্রক্রিয়াটি নিয়ে আমরা একবার আলোচনা করি। প্রথমে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে এবং 1000 টাকা দিয়েই মূলত আবেদন করতে হবে। এরপর ভর্তি পরীক্ষাটা হবে। আর ভর্তি পরীক্ষা নিয়ে অলরেডি তোমাকে ব্রিফ করলাম। ভর্তি পরীক্ষার পরে তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে, যেখানে তুমি একটি সাবজেক্টে চান্স পেতেও পারো, নাও পেতে পারো। চান্স যদি পেয়ে যাও সেক্ষেত্রে ভর্তি হয়ে যাবে, আর যদি চান্স না পাও অপেক্ষা করবে পরবর্তী মেরিট লিস্টের জন্য। আসন যদি ফাঁকা থাকে তাহলে দ্বিতীয় মেধা তালিকায় হয়তোবা একটি সাবজেক্ট তোমার আসতেও পারে, আবার নাও আসতে পারে। যদি আসে সেক্ষেত্রে ভর্তি হয়ে যেতে পারো। আর যদি এরপরে আসন ফিল আপ হয়ে যায়, আর কোনো আসন বাকি না থাকে, সেক্ষেত্রে আর মেধা তালিকা প্রণয়ন, সেক্ষেত্রে আর অতিরিক্ত কোনো মেরিট লিস্ট প্রকাশ করবে না কর্তৃপক্ষ। কিন্তু যদি আসন ফাঁকা থাকে তাহলে অবশ্যই হয়তোবা তৃতীয় মেরিট লিস্টও আসতে পারে। এরপর কোটার মেধা তালিকা দিতে পারে, যাদের কোটা রয়েছে তাদের সেই ক্ষেত্রে প্রথম 2 মিনিটে চান্স না হলেও কোটার মাধ্যমে কিন্তু চান্স হতেও পারে, আবার নাও হতে পারে। সর্বশেষ হচ্ছে ভর্তি, অর্থাৎ তোমাকে চূড়ান্ত ভর্তি হতে হবে 10,035 টাকা দিয়ে। আশা করি পুরো প্রক্রিয়াটি তুমি বুঝতে পেরেছ। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ কথা যা তোমার জানাটা খুবই জরুরি। এখানে সকল কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর মেইন বর্ধিত ক্যাম্পাসে পরিচালিত হবে। এই আবেদনে কোনো রিল স্লিপ নেই। প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় বা কোটা মেধা তালিকা দিবে যখন যতটুকু কর্তৃপক্ষ প্রয়োজন মনে করবে। এই আবেদন করার পরে ফর্ম কোথাও জমা দিতে হবে না, ভর্তির সময় সেটা প্রয়োজন লাগবে। আর ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবে না এবং ভর্তি পরীক্ষা 11টা থেকে অনুষ্ঠিত হবে। তবে অবশ্যই তোমাকে 10:30টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এটা তোমাকে যখন প্রবেশপত্র ডাউনলোড হবে তখন প্রবেশপত্রে তুমি দেখতে পারবে কেন্দ্র। আর পরীক্ষার 7 দিন আগ থেকে তুমি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেরই প্রশ্ন হতে পারে, ভাইয়া হল আছে যেহেতু নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে? না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গাজীপুরে থাকার বা আবাসনের কোনো ব্যবস্থা নেই, নিজে থেকেই সেটা ম্যানেজ করতে হবে। লেখাপড়ার মিডিয়াম কি হবে? বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় পড়ানো হয়। রেগুলার ক্লাস করতে হবে? হ্যাঁ, রেগুলার ক্লাস করতে হবে। 75% নিচে উপস্থিতি হলে তোমাকে জরিমানা দিতে হয়, আর 60% নিচে নেমে গেলে পরীক্ষা দিতে দেওয়া হয় না। কোর্স শেষে চাকরির সুযোগ রয়েছে। সরকারি বেসরকারি যে কোনো জবের জন্য তোমরা আবেদন করতে পারবে। সেশন জট রয়েছে? না, নির্ধারিত সময়ের আগেই কোর্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কি পাবলিক বিশ্ববিদ্যালয়? হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয় একটি পুরোপুরি পাবলিক বিশ্ববিদ্যালয়। ভর্তি পরীক্ষা হবে? হ্যাঁ, অবশ্যই ভর্তি পরীক্ষা হবে। 100 নম্বরের এমসিকিউ পদ্ধতি, সময় দেওয়া হবে 1 ঘন্টা, যেটা একটু আগে তোমাদের সাথে আলোচনা করলাম। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ তারিখ যা তোমার জানাটা খুবই খুবই জরুরি। আবেদন শুরু হবে আগামী 26 জুন 2025, আবেদন শেষ হয়ে যাবে 31 জুলাই 2025। তার মানে মোটামুটি কিন্তু 1 মাসের মতো সময় রয়েছে। আবেদন ফি 1000 টাকা, যেটা তুমি অনলাইনে দিতে পারবে। ভর্তি পরীক্ষা আগামী 5 সেপ্টেম্বর 2025 সকাল 11টা থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। হাফ এন আওয়ার আগে অবশ্যই তোমাকে কেন্দ্র উপস্থিত থাকতে হবে।
কেন্দ্র ঢাকা এবং গাজীপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস অনার্সের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।